এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ। দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। কিন্তু এবার হাসিনার নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করেনি। এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসে। সম্মানিত দর্শক, জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না থাকায় এবার জাতিসংঘে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কে শেখ হাসিনার নাম রয়েছে। কেননা ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, সে যে পদত্যাগ করেছে তার পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি। সেই কারণে হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে সেখানে ভাষণ দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জাতিসংঘ থেকে কি বলেছেন এবং কি জাতিসংঘ সে কখন যোগ দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি কারণে জাতিসংঘে যেতে পারছে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। সত্যি বলতে কি, হাসিনার দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম, এই খবরটিতে তার চেয়ে বেশি কম অবাক হয়নি। কেন বেশি অবাক হয়েছি সেটা বলি। প্রথমত, জুলাই মাসের শেষ ২-১ দিন এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনা প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে, সেজন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে। কিন্তু এবার হাসিনার নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করেনি। এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি। দ্বিতীয়ত, সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে কবে কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে ১০-১২ দিন আগে। এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে। এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয়, আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ? তৃতীয়ত, শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ, আমেরিকা বাতিল করেছে তার ভিসা। এ খবর অনেক আগেই পাওয়া গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক তিনি যাবেনটা কিভাবে? যে বিমানবন্দর থেকে বিমানে উঠুন না কেন, কোন কাগজপত্র দেখিয়ে তিনি উঠবেন বিমানে? আবার যখন নিউ ইয়র্কে গিয়ে নামবেন তখন কোন কাগজপত্র দেখিয়ে তিনি সেখানে থেকে বেরিয়ে আসবেন? চতুর্থত, থাক, এইরকম ছোট বড় খটকার বহু জায়গা আছে, তবু অবিশ্বাস্য ঘটনাও তো ঘটে থাকে পৃথিবীতে। সুতরাং হতেও তো পারে এমন ঘটনা, পদত্যাগ যখন করেননি তিনি তখন তো যেতেও পারেন জাতিপুঞ্জের সাধারণ সভায়। এমন ভাবনা যে আসছিল না একেবারে এমন নয়। সুতরাং একটু খোঁজ নিতেই হয়। ফোন লাগালাম মন্টুদাকে, পুরনো দিনের সাংবাদিক, অনেক বড় জায়গায় যাতায়াত আছে এখনো, বিশেষত দিল্লিতে। বললাম তাকে খবরটা, ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন, ধুস, পাগল হলেন নাকি? আমি সিরিয়াস গলায় বললাম, সত্যি বলছি দাদা, নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য একেবারে, অন্তত ভিডিওতে। এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। বের হয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। তবে আইনজীবীরা বলছেন এতদিন পর এই প্রশ্ন তোলা অবান্তর। বিস্তারিত প্রতিবেদন সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে। গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, আর্টিকেল ৫৭ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার সেভাবে পদত্যাগ হয়নি। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে। আইনজীবীরা বলছেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন? কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। প্রবীণ আইনজীবী ZI খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা।
শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পর্যন্ত 589 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতোমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে। এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ। সূত্র জানায়, সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপি ছাড়াও 14 দলীয় জোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্টর সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে এখন ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত 2টি গোয়েন্দা সংস্কার ছাড়পত্র প্রয়োজন হবে। রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত মেরুতে অবস্থান করছে। সম্প্রতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় নানা বিষয়ে বৈরিভাব স্পষ্ট হয়েছে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে শীর্ষ নেতাদের বাহাস চলছে। তাদের বক্তব্যেই তা ফুটে উঠেছে। মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে। অবশ্য দুই দলের মাঝে আর রাজনৈতিক জোট নেই। অনেকেই বলছেন, এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগও মাঠে নেই। রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি, এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গেছে। কেননা তার পদত্যাগ পত্র কেউ দেখাতে পারছে না। সে দাবি করছেন সে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত দর্শক, এবার জাতিসংঘের অধিবেশনে কি তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবে কিনা, আবার জাতিসংঘের অধিবেশনে কি বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী দিবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চলছে নানা জল্পনা কল্পনা। অবশেষে কিন্তু প্রকাশ হয়েছে যে জাতিসংঘের অধিবেশনে কে যোগ দিবেন এবং কে বক্তব্য দিবেন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের এখন পর্যন্ত সাংবাদিক অনুযায়ী প্রধানমন্ত্রী রয়ে গেছে কিনা, কি তার পদত্যাগ পত্র কি আসলে করেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেখালাম, যা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী কি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গেছে কিনা, না সে পদত্যাগ করেছে কিনা, সে বিষয়ে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখলেন। সম্মানীয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা করে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।